রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ানহু আলাইহিস সালাম, ইয়াকুনু বাদি আইম্মাতুল্লাহ ইয়াহতাদুনা বিহুদায়া ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ওয়া জুসমানু ইনস নাকালাহু ফিল মিশকাত। মিশকাত শরীফের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে অনেক ইমাম বাহির হইবে, তারা আমার হিদায়াতের উপর চলিবে না এবং আমার সুন্নতের আমল করিবে না, নবীজির সুন্নতের উপর আমল করিবে না। তাহাদের মধ্যে এমন সকল লোক দাঁড়াইবে যাহাদের দিল শয়তানের মতো, অথচ আকৃতিতে তাহারা মানুষ। অর্থাৎ নবীজির সুন্নতের পরিবর্তন করবে, নবীজির সুন্নতের আমল করবে না। যেরকম নবীজির সুন্নত খুতবার দেওয়ার সময় লাঠি ব্যবহার করা সুন্নত, কাঠের মিম্বর ব্যবহার করা সুন্নত, জুমার সানি আজান মসজিদের দরজার মধ্যে বাহির দেওয়া সুন্নত, কিন্তু সেই সুন্নতকে এজিদের হুকুমে, তার গভর্নর হিসাব বিন মালিকে তার হুকুমে, এজিদের হুকুমে এই আজান মসজিদের ভিতরে ইমামের সামনে দেওয়া হয়। এটা হচ্ছে কুখ্যাত কাফের লম্পট বদমাইশ এজিদের হুকুম। এই হুকুমে মসজিদের আজান মসজিদের ভিতরে চলে এসেছে, অথচ আজান বাহিরে। সব আজানই মসজিদের বাহিরে বা মিনারা অথবা দরজার মধ্যে দেওয়া হলো সুন্নত। সেই সুন্নতকে যারা দাফন করে ফেলেছে, এজিদ বাহিনী, খারেজি, রাফিজি, ৭২ ফেরকার লোকেরা এই সুন্নতের উপর আমল করে না। নবীজির যেমন মাইক ব্যবহার না করা, মাইকের কারণে আজান মসজিদের ভিতরে চলে এসেছে, এটা বেদাতে সাইয়ার মধ্যে পড়েছে। যে বেদাত সুন্নতকে দাফন করে দেয়, ওইটা বেদাতে সাইয়ার মধ্যে পড়েছে। কারণ মাইকের কারণে মসজিদের আজান, বাহিরের আজান ভিতরে চলে এসেছে, সুন্নত দাফন হয়েছে, এজন্য এটা বেদাতে সাইয়া।